अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ঠাম্মা বল মা। তুমি বললে এই বিয়েটা সব নিয়ম কানুন মেনে হয়েছে, তাই এটা বিয়ের সম্মতি পায়, তাই না? হ্যাঁ মা। কিন্তু ঠাম্মা, বিয়েটা তো শুধুমাত্র সংস্কার নয়, দুটো জীবনও তো জড়িয়ে আছে এর মধ্যে। আর বিশেষের বাবা, ওনার মনে হয় এই বিয়েটা ওনার মত নিয়ে হয়নি, তাই এই বিয়েটা বিয়ের সম্মতি পায় না। মিশ্র বাবু, আমারও এই বিয়েটা সঠিক মনে হয়, কারণ এটা করলেই ওনারও নিজের বন্ধুকে দেওয়া কথা রাখা হবে, আর সমাজে ওনার কথার একটা দামও থাকবে। আর বিশেষ বাবু, ও আমায় ভালোবাসে, তাই এই বিয়েতে ওর কোনো আপত্তি নেই। কিন্তু আমাদেরও আমাদের মা শিখিয়েছেন যে সম্পর্ক জোর জুলুম করে কখনোই হয় না, মন থেকে হয়। কারণ আমরা মাকে সারা জীবন জোর করে একটা সম্পর্কে বেঁধে থাকতে দেখেছি, যা মাকে অপমান আর কষ্ট ছাড়া কিছুই দেয়নি। তাই আজ এখানে যা কিছু হয়েছে সেটা আমার বাধ্য হয়ে নেওয়া একটি সিদ্ধান্ত ছিল। এই বিয়েটা আমার বোন মুস্কানকে বাঁচানোর একটা উপায় মাত্র। যদি আমার এই বিয়েটা বিশেষের সঙ্গে না হয়ে ওই গুন্ডার সঙ্গে হতো, তখনও কি এই বিয়ে নিয়ে তোমরা সবাই এই একই কথা বলতে? না তো। তাই এই বিয়ে আমার কাছেও বাধ্য হয়ে নেওয়া সিদ্ধান্ত ছাড়া আর কিছুই ছিল না। শালু, তুমি আজ যে সিদ্ধান্তটা নিচ্ছ তার সঙ্গে কিন্তু দুটো জীবন জড়িয়ে আছে, তাই তুমি একা এই সিদ্ধান্ত নিতে পারো না। বিশেষ সবকিছু আমার উপর ছেড়ে দিয়েছে, আর এটাই আমার সিদ্ধান্ত। আমি জানি আজ আমার মেয়ে যা সিদ্ধান্ত নিয়েছে সেটা ওর পক্ষে সহজ ছিল না, কিন্তু আমার মেয়ে যা সিদ্ধান্ত নিয়েছে তাতে আমি ওর পাশে আছি। বিশেষ বাবু, এই মেয়েটার জন্য তুমি প্রাণ দিচ্ছিলে না, আজ আবার দিল তো ঠুকরে। এখনো যতটুকু মান সম্মান বাকি আছে নিয়ে ফিরে চলো। গুড্ডু, এই পালোয়ানের জন্য ওর বড় দিদির জীবনটা আজকে নরক হয়ে যাচ্ছিল। এখন আর কি, তামাশা শেষ, বাড়ি যাওয়া যাক। আই লাভ ইউ শালু। আপনি মন থেকে এই কথাটা বলুন। আপনি কখনো আমার জন্য কোনো ফিল করেননি? হয়তো। চলো।
সমাজ কিন্তু শুধুই এগিয়ে যায়, কিন্তু এই নিয়ম কানুন মেনে বিয়ে হওয়াটা কখনো শেষ হয় না। আর তোমরা তো পড়াশোনা করে নিজেদের বিদ্বান মনে করছো। আরে যা কিছু হচ্ছে ঈশ্বরের আশীর্বাদে হচ্ছে। তোমরা তো নিজেদের চালনা করো, তাই না? আরে এইভাবে কেউ বিয়েটা নাকচ করে দেয়? মা, আপনি যদি একটু ঠান্ডা মাথায় ভাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে শালু যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা ভুল নয়। আরে শালুর কথা ছাড়ো, ও তো বাচ্চা। তুমি তো বোঝতার, তুমি ওকে কোথায় বোঝাবে? তা না তুমি নিজে ওকে মানা করলে। অগ্নি সাক্ষী করে দুজনের বিয়েটা হয়েছে। বিধি নিয়ম অনুযায়ী ওরা দুজনের স্বামী স্ত্রী। মা, আমি নিয়ম কানুনের বিরুদ্ধে যাচ্ছি না, কিন্তু এই নিয়মগুলো তখনই খাটে যখন সম্পর্কটা মন থেকে তৈরি হয়। বাধ্য হয়ে বিয়ে করলে তার পরিণতি কি হয় তা আমার থেকে ভালো আর কেউ জানে না মা। তাহলে তুমি এটাও নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের এই সমাজ কোনো কথা শোনাবার সুযোগটা ছাড়বে না। তোমার কি মনে হয় এই সমাজ শালুকে বাঁচতে দেবে? আরে আমাদের শালুকে কে বিয়ে করবে এইটা জানার পরে যে ওর অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে? আরে কে জানবে যে মুস্কানকে বাঁচানোর জন্য রাজবীর জোর জবরদস্তি করে এই কাণ্ড করেছিল? জানি না এখন কি হবে এই মেয়েটার। ঠামা, আমি তোমার নাতনি ঠামা। আমি নিজের ভবিষ্যৎ নিজেই বানাবো, কারোর উপর নির্ভর করব না। আর রইল কথা বিয়ের, তাহলে যেই মানুষটা আমার সব সত্যি জানার পরে আমায় কাছে টেনে নেবে সেই হবে আমার জীবন সঙ্গী। শালু, এটাই সত্যি যে তোর এই বিয়েটা তোরা সবাই মিলে ভেঙে দিলি? না ঠাম্মা, এই রূপটা ওই সিচুয়েশনে প্রয়োজন ছিল, বাধ্যতা ছিল, আমার পরিচয় নয়। আর ঠাম্মা, আমি মানছি যে আজ বিশেষ সবার সামনে এই সম্পর্ককে স্বীকার করে নিয়েছে। আর যদি কালকেও এই কথা বলে যে এই সম্পর্ক এই জন্য মেনে নিয়েছে যাতে আমার পরিবারের লোকজনকে বাঁচাতে পারে, তখন এই সম্পর্কটাই তো মিথ্যা হয়ে যাবে, তাই না ঠাম্মা? আজ আমার মেয়ে বুঝতে শিখে গেছে যে সারা জীবনের জন্য যে সিদ্ধান্ত নিতে হয় সেটা সঠিক সময়ে সঠিকভাবে নেওয়া উচিত। তোকে দেখলে আমার গর্ব হয় শালু। আর এই বিয়েটা সমস্ত নিয়ম কানুন মেনেই হয়েছে। মালা বদল হয়েছে, সিঁদুর পরানো হয়েছে, সবকিছু হয়ে গেছে। এখন ওরা দুজনে স্বামী স্ত্রী। আমাদের মা শিখিয়েছেন যে সম্পর্ক জোর জুলুম করে নয়, মন থেকে হয়। কারণ আমরা মাকে সারা জীবন একটা বন্দি সম্পর্কে বেঁধে থাকতে দেখেছি। সোনা বাবু, কি ভাবছো তুমি? কিছু না ললিতা, আজ যা যা ঘটলো সে ব্যাপারেই ভাবছি তখন থেকে। কত ভাবো তুমি ওদের নিয়ে সোনা বাবু, আর ওদের তোমাকে নিয়ে কিছু যাই আসে না। ওদের জন্য তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে, ওদের থাকার জায়গা করে দিলে, আর কি কি না করেছো ওদের জন্য। কিন্তু বদলে কি পেলে? বিন্দুমাত্র মর্যাদাও দেয় না ওরা তোমাকে। সবকিছু কি করে সহ্য করো তুমি? আমি তো তোমার অপমান একটুও সহ্য করতে পারি না। 7 পাক ঘুরেছিল, বিশেষ শালুকে ওর বউ হিসেবে মেনে নিতে চেয়েছিল, কিন্তু ওরা সবাই তো জেদ করে এই বিয়েটাকে ভেঙে দিল। তাও তুমি ওদেরকে নিয়ে ভাবছো? অদ্ভুত ব্যাপার। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম যে ওরা আমাকে একেবারেই সম্মান করে না, কিন্তু ওরা মাকেও অসম্মান করলো। সেটাই তো আমি তোমাকে বলছি, তোমার সম্মান দেখলো না, মায়েরটাও দেখলো না। কিন্তু মা তো ভালো মানুষ, রঞ্জু ওনার সামনে 2 ফোঁটা চোখের জল ফেলবে ব্যাস, আর মা সব মেনে নেবেন। তুমি একদম ঠিকই বলছো ললিতা,
আমি একমাত্র আছি যে ওদের ব্যাপারে সবসময় চিন্তা করি। এরপরে ভাবো তো শালুর কি হবে। শালুর এখন কি হবে সেটা তো অহংকারী মায়ের ভাবার কথা, তোমার অত ভাবার দরকার নেই। তুমি শুধু নিজেকে নিয়ে, আমাদের নিয়ে আর আমাদের ছেলেদের নিয়ে ভাবো প্লিজ। রঞ্জু, তুমি আমার গুড্ডুকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে খুব বড় ভুল করেছো। এবার তুমিও দেখো, তোমার চেয়েও অনেক বেশি কঠিন জীবন তোমার মেয়ের জন্য অপেক্ষা করছে। বিবাহ সম্পন্ন হলো, আজ থেকে আপনারা দুজন স্বামী স্ত্রী হলেন। ঠাকুর মশাই, আপনি এদের দুজনের বিয়ে সব নিয়ম কানুন মেনে দিয়েছেন তো? বিয়ে নিয়ম মতেই সম্পন্ন হয়েছে, সেই হিসেবে ওরা আজ থেকে স্বামী স্ত্রী। এটা শালুর ভালোবাসাই ছিল যা আমাকে ওইখান পর্যন্ত নিয়ে গেছে। আর আমাকে দেখে শালু যেভাবে জড়িয়ে ধরেছিল, ওনার হৃদয়েও আমার জন্য জায়গা আছে। তবুও চুপ করে বসে আছো, নিশ্চয়ই কিছু ভাবছো। হ্যাঁ মামা, আমার আদরের ভাগ্নে, এত রাত হলো, একা বসে কি ভাবছো? হ্যাঁ হ্যাঁ, হয়তো ওই শালুর ব্যাপারে ভাবছো। কি তাই তো? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না ভাগ্নে, ওই মেয়েটার উপর যে লাট্টু হয়ে আছো এই কথা তো সারা শহরই জেনে গেছে, কিন্তু বিয়ে হওয়ার পরেও ওই মেয়ে তোমার হাত ধরতে অস্বীকার করেছে। এর অর্থ হলো ওই মেয়েটা তোমাকে ভালোবাসে না। এবার ওই সম্পর্ক কিভাবে শেষ করবে সেটা তুমিই ভাবো। মামা, একটা মেয়ের মনের গভীরের কথা জানা খুব মুশকিল। আচ্ছা, কিন্তু আমি এইটা বুঝে গেছি, শালুর না বলার মধ্যেও হ্যাঁ ছিল। হ্যাঁ, অস্বীকার করাতেই স্বীকার, কথাটা তো আমি বুঝলাম না। তুমি কিভাবে বুঝলে? হ্যাঁ ভাগ্নে, ছাড়ো ওসব বাদ দাও। আজ আমি তোমাকে একটা লাল মন্ত্র, গুরু মন্ত্র দিচ্ছি। তুমি একটা কাজ করো, কিছুদিনের জন্য ওই মেয়েটার থেকে দূরে থেকো। তারপর দেখো ওর ভালোবাসা কিভাবে উথলে ওঠে। তারপর ওই মেয়ে তোমার পেছনে পেছনেই দৌড়বে, সামলাতে পারবে না, নিজের মনের কথাও বলবে। আর তোমাকে বিয়েও করবে। হ্যাঁ, কি উল্টোপাল্টা বোঝাচ্ছ শালা বাবু? আমি তো শুধু গুরু মন্ত্র দিচ্ছিলাম ওকে। আগে গুরু তো হও। গুরু হতে এসেছে। গুরু তো হয়েছে, আপনি বোঝেন না। বিশেষ দেখ, আমি তোর বাবা, আর আমি এটা কিছুতেই সহ্য করতে পারছি না। যে মেয়েটার জন্য আমার ছেলেটা নিজের প্রাণ বাজি রেখেছিল, সেই আবার তোর থেকে মুখ ফিরিয়ে নিল। বাবা, এটাই ভালো হবে, তুইও ওর কথা মন থেকে মুছে ফেল। বাবা, আর হ্যাঁ,
বাবা, শেষ কর এই সম্পর্কটা। এখন তোর যদি কিছু হয়ে যায় বাবা, তাহলে তোর মা আর আমি দুজনেই বাঁচবো না। বাবা, কোনো মা বাবাই নিজের সন্তানকে হারাতে চায় না। আমার কথাটা ভালো করে ভেবে দেখ। দেখ, ছেড়ে দে এই পার্টনারশিপ, এটাই একমাত্র রাস্তা। রাতও অনেক হয়েছে, চল এবার বিশ্রাম কর। জয় ভোলানাথ। কি হয়েছে রে শালু, এখানে একা দাঁড়িয়ে আছিস যে? মা, গত দুদিনে যে ঝড় এসেছে আমার জীবনে, সেটা ভুলতে একটু সময় তো লাগবে। আমি জানি রে মা, এই ঝড়টা তো তোকেই সহ্য করতে হয়েছে, আর তারপর এত বড় সিদ্ধান্তের ওপর টিকে থাকাটাও তো সহজ কাজ নয়। মা, আমি যে সিদ্ধান্তটা নিয়েছি তাতে কোনো ভুল ছিল না তো? তোমায় দেখে আমি যেটুকু শিখতে পেরেছি না, সেই অনুযায়ী। সেই হিসেবে তো মা, তুই যে সিদ্ধান্তটা নিয়েছিস, তোর বয়সে আমি এরকম সিদ্ধান্ত নিতে পারিনি। কিন্তু আজ আমার এই নিয়ে কোনো আফসোস নেই, কারণ আজ আমি আমার মেয়েকে, এমন একটা মেয়েকে যে নিজের সিদ্ধান্তের ওপর অনড়, তাকে নিজের সামনে দেখতে পাচ্ছি। শালু, গর্ব হচ্ছে আমার তোকে নিয়ে, আর শুধু তোকে নিয়েই নয় রে, আমার 4টে মেয়েকে নিয়ে। দিদি, আমায় ক্ষমা করে দে দিদি। এই যা কিছু ঘটেছে তার জন্য দায়ী একমাত্র আমি। ওই রাজবীরের সঙ্গে যদি আমি অশান্তি না করতাম, তাহলে তোর সঙ্গে এই ব্যবহার কখনো করতো না। বুলবুল, যে ব্যাপারটা নিয়ে তুই রাজবীরের সঙ্গে লড়াই করলি না, তোর উপর গর্ব হয় আমার। আর যদি তুই মাঝখানে না আসতিস, তাহলে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যেত। আর যেটা আমার সঙ্গে হয়েছে, সেটা একটা দুঃস্বপ্ন ছিল।
যেটা কেটে গেছে। কিন্তু তাও দিদি, যা ঘটেছে সেটা ঘটা ঠিক হয়নি, আর সেই জন্যেই আমিও একটা সিদ্ধান্ত নিয়েছি।